এ এক অলৌকিক মূল্যবান পাথর এবং সাথে রয়েছে রহস্যময় পীরের মাজার, যেখানে মান্যত করলেই নাকি তাদের মনোবাসনা পূরণ হয়, এমনটাই ভেবে আসছে এলাকার মানুষজন। রহস্যময় এই পীরের মাজারের পাশেই রয়েছে ভয়ঙ্কর তিতুলের গাছ, যে তিতুল গাছকে অসম্মান করলেই তাদের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়। এমনকি এর নিচে যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো উল্টে রাখলেই নাকি তাদের মনের বাসনা বা যে কোনো ধরনের স্বপ্ন পূরণ হয়ে যায়। মাজারটির পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল আকৃতির রহস্যময় পুকুর, যে পুকুরে এখনো ভেসে ওঠে স্বর্ণভর্তি নৌকা। এ পুকুরের পানি পান করলেই নাকি যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি পান এলাকার মানুষ। কি একটা রহস্যময় বিষয়, এখানেই একটি মাজার রয়েছে, তার পাশে একটি বড় তিতুল গাছ। এই তিতুল গাছে আবার দেখা যাচ্ছে যে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন মান্যত করতেছে অথবা কোনো পূজা অর্চনা করতেছে। এক রাতে ঘর হয়েছে বলে কয়েকটা সাতটা না পর এক রাতে ছেলে হলে জিনিসগুলো ধোয়া হবে বিশ্বকর্মা। হ্যাঁ বিশ্বকর্মা নাকি করে এটা আমরা শুনিছিলাম। মধ্যে ঘর হয়ে গেছে সাতটা। সাতটা হ্যাঁ বাপরে বাপ, সাতটা। এটা আসলে বিশ্বকর্মা ছাড়া মানুষের তো কাম নাই। না 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 মানে এটা গায়ে বলতে গেলে এক রাতের মধ্যে বসিরটা হয়েছিল। তাই ওটা যে কোনো লোক খাওয়া হয়তো আপনার টাকা পয়সা হয়তো হারায় গেছে বা চুরি হয়ে গেছে, আপনি হচ্ছে ওই ইট একটা ইট এরকম আলগা আছে, ওই ইটটা উল্টে ওই উল্টা রাখলেন আর মানুষ করলেন যে বাবা আবার এটা যদি ফল দেখাতে পারো তাহলে আমি এই এখানে মোরগ দেওয়া কাজের ফলো দেবে সামনে যারা ওই মাজারের পানি অনেকে নাকি মানত করে খায়, খালি নাকি অসুখ বিসুখ ভালো হয়। সত্যি মাজার তো সুতা মুতা বাঁধা দিলে অনেক কিছু হারানো জিনিস পাওয়া যায় না। না জিনিস এখন তো খাদিম সাহেব থাকিছিল সাদা তাও নিয়ত করে দেওয়া হবে, মানে অনেক লোক আসে দূরে থেকে। আমরাও তো দূরে থেকে আসছি। না কানা বাজার আগেকার নাম করে আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি কালাই রাজবাটি গ্রামে। তো কাহাল উপজেলার এই গ্রামটিতে দুইটি অলৌকিক পাথর রয়েছে। সেই পাথরটির ভৌতিক কিছু কথাবার্তা আমরা জানতে পেরেছি, সেটি আপনাদের জানানোর জন্য সেখানে যাচ্ছি। তো দর্শক, এটাই সেই পাথর, যে পাথরটি যুগের পর যুগ ধরে এখানে পড়ে আছে, কেউ নিয়ে যেতে পারে না। কেউ যদি নিয়েও যায় তাহলে এখানে আবার রেখে যেতে হয় বা অলৌকিকভাবে এ জায়গায় চলে আসে। তো এই পাথরটি দিনের বেলায় এরকম সাধারণ একটা পাথর হলেও রাতের বেলায় নাকি সাপ হয়, এরকম কথা আমরা অনেক লোকের মুখে শুনতে পেয়েছি। তো এই কথাগুলো সত্যতা যাচাই করার জন্যই আমরা এসেছি এখানে। তো চলুন এর সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলি এবং আপনাদের জানানোর চেষ্টা করি। শক্তি না ভারীর জন্য এটা বলতে পারবো না, তবে কে নাকি নিয়ে গেছিল পরে ফেরত দিয়ে গেছে, সেটাও শোনার কথাই অরিজিনালি দেখা যায় না। আমরা আচ্ছা আচ্ছা। পাথর এটা আমরাও করবো না, উনি কাজ করে দেয়। এই পাথর এখান থেকে নিয়ে গেলে আবার রাখা যেতে হয়, এরকম শুনছেন কিনা ঘটনা? এগুলা কি ওই হুরজুতি করে লিয়া যায়নি, ক্লিয়া যায়নি কেউ? আপনার দেখেননি? না ও, পাথরের কোনো শক্তি আছে কিনা? হ্যাঁ, শক্তি কোন আছে। কথা শুনেছেন? শক্তি আছে, হ্যাঁ শুনেছি কিরকম? শক্তি আছে, এ পর্যন্ত জানি শক্তি আছে। এইটুকুই? হ্যাঁ পাথর নাকি নিয়ে গেলে এখানে আবার রাখা যেতে হয়, এরকম কোন কথা শুনছেন? না এই কথা শুনিনি, কিন্তু আপনাদের মধ্যে মুসলিম ভাই বুঝতে পারছি। এই দুইটি পাথরই এখানে অসুরক্ষিতভাবে অনেক দিন যাবৎ পড়ে আছে। এখান থেকে কেউ এটা সরাতেও পারে না বা নিয়ে যেতেও পারে না। এগুলো নাকি নিয়ে গেছিল, তারপর আবার অলৌকিকভাবে এই পাথরগুলি আবার এই স্থানেই চলে এসেছে। এবং এই পাথরগুলি দিনের বেলা সাধারণ পাথর হিসেবে থাকলেও রাতের বেলায় নাকি সাপে পরিণত হয়, এরকম কথাও আমরা শুনতে পেয়েছি এলাকাবাসীর মুখ থেকে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে সেই ভয়ঙ্কর পাথরটি পড়ে আছে। তো এই পাথরটি নিয়ে অনেক গল্প কাহিনী আমরা শুনেছি। তো এই পাথরটি যুগ যুগ ধরে এই জায়গায় পড়ে আছে। এক রাতে ঘর হয়েছে বলে কয়েকটা সাতটা না পর এক রাতে ছেলে হলে জিনিসগুলো ধোয়া হবে। বিশ্বকর্মা। হ্যাঁ বিশ্বকর্মা নাকি কয় এটা আমরা শুনেছিলাম। রাতের মধ্যে ঘর হয়ে গেছে সাতটা। সাতটা হ্যাঁ বাপরে বাপ, সাতটা। এটা আসলে বিশ্বকর্মা ছাড়া মানুষের তো কাম নাই। না 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 ওরা সাতটা এক রাতের মধ্যে করছে। তো আমাকে এটা আছে, এটা ইয়ে করছে আমার আপনারা, আমার এটা দেখেছি। পরে মসজিদটা ভেঙে আবার আল্লাহ বিল্লাহ করে সেটা করা, নতুন করে করা হয়েছে। করা হতে হয়। আল্লাহ বাবা এরা জানি না, তবে আমাকে এরা ভালো ভালো উপকার হয়, ক্ষতি হয় না তো? না 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 ক্ষতি জায়গাটা নয় বাবা, জায়গাটা ক্ষতি জায়গা নয়। আচ্ছা আচ্ছা। পুকুরের পানি আপনার অনেক টাইমে নিয়ে যায়, যে কোনো রোগের জন্য নিয়ত করে খাইছে, বিশ্বাস করে ভালো হয়ে গেছে। এখন আর ওইগুলা নাই বাবা, এখন এই ইট উঠানো নাই, ওটাও নেই। এখানে একটা আল্লাহর ওলি দেওয়ান বাবা আছে,
আশেপাশের লোক বা অনেক দূর দূরান্ত লোকেরা মানত করে, মানত হয়তো পুরা হয়। আচ্ছা, অনেকে চিনি সালাদ দেয় প্রত্যেকদিন হয়। কিন্তু আগে তো এগুলা ইট আগে খুব এখানে খুব মারাত্মক অবস্থা ছিল। মারাত্মক কি ছিল, তাই না? আগে আপনার এখানে যে নিয়োগ করছে নিয়োগ পুরা হয়েছে, পুরো হয়ে গেছে। পুরা হয়েছে, রোগ ভালো হয়েছে। আবার এখানে মানত চিনি দিয়ে গেছে। সালাদ দিছে। এটা তো আপনি একেবারে আপনার বয়সে একেবারে দেখা কথা না? হ্যাঁ, আমাকে দেখাও হয়েছে। আমার দেখা তো আমার বয়স চলতেছে বর্তমানে 58 বছর, এখনো 60 হয়নি। এখন হয় না। না, এর মধ্যে আমরা এগুলো দেখি। এই যে সব একে নিজে চোখে দেখা কথা। হ্যাঁ, নিজে বাস্তবে দেখা। এখানে হিন্দু মুসলমান সবাই আসতো আর কি। কিন্তু আরেকটা জিনিস, হ্যাঁ, ওখানে ওই জায়গা মনে হয় হিন্দুরা ইয়ে দিয়ে তেঁতুল গেছে, গাছের মাজার নিচে। দিয়েছে। হ্যাঁ, এখানে কোনো জাত ভেদ নাই, না জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারবে। সবাই। হ্যাঁ, তেল সিন্ধু যে যা দেয় দেখ, অসুবিধা নেই। কোনো সমস্যা নাই, আল্লাহ ওলিদের কাছে কোনো জাতির ভেদাভেদ নাই, সবাই মানুষ। সবাই মানুষ, এটাই জানি। কিন্তু আমরা জানি যে ওই হিন্দু ও মুসলমান ও বৌদ্ধ খ্রিস্টান জাতির ভেদাভেদ, কিন্তু জাতি কিন্তু দুটা, নারী আর পুরুষ, এটাই আমরা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা ডিপার্টমেন্টে চাকরি করে আসছি, ওই বিভিন্ন ওই ধর্ম অবলম্বী যারা ছিল একসঙ্গে আমরা একই হান্ডিতে খানা খাইছি। এই কি যে গরুর মাংস ওরা খায় নাই, আপনারা খাইছেন এই আমরা অবস্থা? খাইছি। এই হ্যাঁ, এই গাছের কোনো কাহিনী আছে কিনা ভয়ঙ্কর? কাহিনী আছে, কি কাহিনী? বলেন তো। কাহিনী আছে, হয়তো টাকা পয়সা হারালো, কিবা হয়তো জায়গা কপিম, কিবা যে কোনো সংসারে গন্ডগোল হ্যান ত্যান এলা হলে আশা পূরণ করে, আশা করি। হ্যাঁ। কি বলা লাগবে এখানে সেটা বলেন তো একটু। মানব যেটা করবেন সেটাই হয়তো, না না, আমার সংসারে ধরেন অশান্তি, তাহলে আমি এখানে কি করবো আশা? এতে হয়তো কোনো কিছু দিবার যাবেন, হয়তো মিলেট করালিন, কিবা হয়তো পোলা করে লিয়ালিন, নিয়ে আসা দিলি যেতে, মানে ইটা নাকি উল্টা দিয়ে যেতে হবে? সেটাও যায়, ওটা আবার সিধা করে দেওয়া লাগবে, এই কাজটা পূরণ মানে করে। যদি আমার কাজ না হলে ঠিকঠাক নিজের মতো হয়ে ক্ষতি যায়, হবে। তাহলে এটা যেরকম ছিল আমার সেরকম করে দেওয়া যাবে। এর মধ্যে করবেন 7 দিন, 7 দিন করে বলবেন, না হলে 3 দিন বলবেন। এই সময়ের পর আবার হ্যাঁ, সিধা করে থিয়ে যেতে হবে। আসা ইটা সিধা করে থিয়ে চলে যাবে। ওই ইটাটা মনে করো তলে 1 টিকি হোক 5 টিকি হোক দিলেন, দিয়া চিহ্ন করে থিয়া গেলেন, ওই ইটারাই আবার উল্টা দেওয়া দেওয়া লাগে, অন্য ইটা যান না হয়, ওই ইটাটা দেওয়া লাগে। ওটা সেটা এখনো অনেক মানুষ আসে এখানে করে। হ্যাঁ। 3 দিন করবেন না 7 দিন করবেন, এর মধ্যে করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির তেঁতুলের গাছ। তো এই তেঁতুলের গাছের গোড়ায় বিশেষ করে ইট রেখে গিয়েছে। দেখতে পাচ্ছেন ইট উল্টে রাখলে নাকি যদি কোনো জিনিস কেউ চুরি করে, তার নামে যদি সন্দেহ করে ইট উল্টে রাখে, পরে তার 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে তার ভয়ঙ্কর ক্ষতি হয়, তার ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয় যদি সত্যি সে এই জিনিসটা চুরি করে রাখে। এরকম কথা আমরা এখানে এসে শুনতে পেলাম অনেক মানুষের কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলোই আসলে এভাবে উল্টে রেখেছে। দেখতে পাচ্ছেন এই যে এভাবে উল্টে রেখে গিয়েছে। অসংখ্য ইট এখানে আছে যেগুলো উল্টানো আছে এ জায়গাতেই। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখুন দর্শক, গাছের নিচে বহু ইট এরকম উল্টে রেখেছে অনেক মানুষ এসে। তো এই ইটগুলোর যদি সঠিক ব্যবহার নিশ্চিত হয়, তারপরে 3 দিন পর যদি এসে এগুলো আবারও ঠিক করে না রাখে, তাহলে তার আবার ক্ষতি হয়ে যেতে পারে, এরকম কথাও আমরা শুনতে পেয়েছি। বাংলাদেশের অনেক জায়গায় অসংখ্য পীর পায়গাম্বর ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তো এরকম ইসলাম প্রচারের জন্য আমাদের যে কাহালু উপজেলার কালাই শিববাটি জায়গাটি রয়েছে বা গ্রাম রয়েছে, এই গ্রামেও এসেছিলেন। তো সেই রকম 2টি পীরের মাজার আমরা দেখতে পেয়েছি এই জায়গাতে। তো দেখতে পাচ্ছেন যে পীরের মাজার, এখানে আছেন হযরত শাহ সুফি দেওয়ান বাবার আউলিয়ার মাজার। তো এই মাজারে মান্যত করলেই নাকি তাদের মনোবাসনা পূরণ হয়। এই মাজারের চারপাশে যে ইটগুলো উল্টানো দেখলেন, সেই ইটগুলো উল্টে রেখে গিয়েছে এলাকার আশেপাশের অনেক মানুষজন। যদি এই ইটগুলো এখানে উল্টে রেখে যায়, তাদের মানে মনের বাসনা সম্পূর্ণ পূরণ হয়ে যায়, এরকম কথা আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেলাম। সে মানুষ পুরা হইতো। হ্যাঁ। তারপরে আপনার এই যে ইট, আগে কিন্তু এটা মসজিদ ছিল পুরাতন, হুম। মানে এটা গায়ে বলতে গেলে 1 রাতের মধ্যে মসজিদটা হয়েছিল। তাই ওইটা যে কোনো লোক হয়তো আপনার টাকা পয়সা হয়তো হারায় গেছে বা চুরি হয়ে গেছে, হুম। আপনি হচ্ছে ওই ইট, একটা ইট এরকম আলগা আছে, ইটটা ওই উল্টা রাখলেন আর মানুষ করলেন যে বাবা আবার এটা যদি ফল দেখাতে পারো, হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এই এখানে মোরগ দেওয়া হোক আর দেখো পলা দেবে। বাপরে বাপ, এইরকমই শক্তি ছিল। অটোমেটিক তার ক্ষতি হয়েছে। আপনি যদি সন্দেহ করে কাকু আপনি ধরছেন হ্যাঁ। যে ওই আমার এই জিনিসটা নিচে, হ্যাঁ হ্যাঁ যদি ওই নিয়ে থাকে হ্যাঁ। তাহলে ওর ক্ষতি হবে, হ্যাঁ। আর যদি না নেয় তাহলে ওর কিছু হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এত শক্তি এই মাজারের। হ্যাঁ, এটা কি এখনো হয়? এখনো হয়।
মানে যদি আমার কোনো কিছু হারায়, যদি আমি আপনাকে সন্দেহ করি, আপনার নাম বলে মনের বিশ্বাসটা হলো বিশ্বাস বড় থাকতে হবে। এই জিনিসটা হলো বিশ্বাসটা হলো বড় জিনিস। এইটা এখন আর ওটা উল্টালে হয় না, কিন্তু এমনি আল্লাহর কাছে কান্নাকাটি করা গেলে মানে সমস্যার সমাধান হয়। হ্যাঁ। মানে আগে যেরকম মাজারে যে অলৌকিক একটা শক্তি ছিল, এখনো সেটা তো আছে, সবই আছে শুধু সময়টা বদলে গেছে। ওটা বুঝতে তারপর আর ভালো করে আল্লাহর কাছে কান্নাকাটি করলে ফল হয়। ফল হয়। তাকে নিয়ত যদি ঠিক থাকে তা আল্লাহর রহমত হতেও পারে, আল্লাহ সবই করতে কি পারে। এর কথা কি সত্য না? হ্যাঁ, আগে নেই তো এটা খুব জাহিরিয়া। ওই আবার ওই পুকুরে নাকি মানত করলে পানি খেলে নাকি অসুখ টসুখ ভালো হয়ে যায়, রোগ ব্যাধি। সেটা এখন সঠিক আমি বলতে পারবো না, তবে এইটা মান্যত করলে মানে পুরাতন এটা দিতে হবে। পুরাতন এটা এখানে যে দুই পাথর আছে, এই পাথরের কোনো কাহিনী আছে কিনা? এটা আমরা জানি, বলতে পারি না। আপনার বাড়ি এখানে না? এখানেই, কিন্তু আমরা অত দূর জানি না। তবে এই মসজিদের পিছনে যে দেখছেন ইটাগুলো যদি পোড়া থাকে, সেটা সেগুলো উল্টে চিহ্ন লেখা করে আছে। থাকবে। হ্যাঁ। এই চিহ্ন যদি সঠিক হয়, কোন আপনি এটা চাচা? পাতলা ইটা, পাতলা পাতলা, আগের যুগের হ্যাঁ আগেকার দিকে পাতলা ইটা, ওগুলা উপর করে রাখলে? আপনি চিহ্ন দিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যেভাবে আছে এইভাবে করবেন, করলে ওটা উল্টানো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। আপনার সঠিক নিয়ত পূরণ হলো, আপনি ওই চিহ্ন আসার দেখে ওই এটা আবার যে এরকম ছিল ওই রকম করে দেবেন, আপনি মান্নত করে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, এত শক্তি এই মাজারে, আল্লাহ রহমত আগে এখানেই তো এটা হয়। তাই না? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের পানি পান করলেই নাকি মানুষের যে বিভিন্ন রোগের থেকে মুক্তি পায়, তো এরকম তথ্য আমরা পেলাম এখানকার মানুষের কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন এই যে পুকুর, এই পুকুরে পানি পান করলেই বিভিন্ন ধরনের রোগ মুক্তি হয়, এরকম তথ্য আমরা পেয়েছি। কিন্তু তাই না? কিন্তু হিন্দুরা এসে এখানে পূজা করে। হ্যাঁ, এই মাজারে মানত করলে নাকি অনেকে মানে মানত করে, এই সম্পর্কে কি একটু বলেন তো? মনের আশা পূরণ হয়, মনে আছে পূরণ হয়। আর এই পুকুরের পানি খেলে নাকি অসুখ ভালো হয়। ওই যে দামও খেলাম একটু, এটা সত্যিই ভালো হয় না? জি। পুকুর লিটার মিটার দেয় না? না না, পীরের মাজারের পাশেই দেখতে পাচ্ছেন বড় একটি তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের গোড়ায় আমরা দেখলাম যে এখানে হিন্দু ধর্মের মানুষজন কোনো পূজা অর্চনা বা কোনো মান্যত করে থাকে। তো তার পাশে আপনাদের দেখাতে চাই, যদি দেখতে পাচ্ছেন পীরের মাজার, তো কাছাকাছি দুইটি স্থানে দুইটি ধর্মের মানুষ ব্যবহার করে আসছে এখনো পর্যন্ত। টুলটা তুলে মানুষ বলো বা এলো ক্ষতি হলে আর কিছু হয় না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মাজার পাশে যে পুকুরটা আছে, এই মানত করে নাকি পুকুরে পানি খেলে অসুখ বিসুখ ভালো হয়, এটা এটা রূপকথার গল্প। এটাও রূপকথার গল্প। আগে ছিল, আগে ওই পূর্বপুরুষেরা ব্রিটিশ তারও আগে তখন কিছু আমরা গল্প শুনেছি যে এরকম ওই পুকুরে মানত করলে পানি খেলে ভালো হয়। এখন পানি খায় মানুষ, এখনো বিশেষ করে পানি খায়, এটা তো আমি বলতেছি, এখনো খায়। কিন্তু আগে আমরা শুনেছি যে পুকুরে এখন আগে ওই গামছা গলার দিয়ে জোড় হাত করে বললে, হিন্দু সম্পদ আছে তো ওনারা বেশি বলে যে আমাদের বেটির বিয়ে দেওয়া পারতেছে না, গহনা নাই, এই না সেই নাই, তো আমাকে কিছু গহনা দেওয়া হোক। ওই যে ওইখানে পুকুরে যায় আছে, ওনার কাছে কাড়ু বাড়ু করলে, অনুরোধ করলে নৌকাটা ভাসা উঠতেছিল, নৌকা গহনা থাকতেছিল, বাপ ওই রে বাপ। গহনা তুলে নিল, তারপর নৌকা চলে গেল। এটা রূপকথার গল্প, আমরা দেখিনি, শুধু আপনার দাদুর কাছ থেকে বা এটা শুনছেন এরকম? এরকম শুনেছি, আচ্ছা আচ্ছা, বাস্তবে কিছু বাস্তবে কিছু না। না। দর্শক, এই পাথর নিয়ে যত কথা আমরা শুনলাম, এই কথাগুলো আসলে রূপকথার গল্প কিনা বা বাস্তব কিনা এটা আমরা বলতে পারবো না। তবে এলাকার মানুষজন যেভাবে বললো, এগুলো সত্যিও হতে পারে অথবা রূপকথার গল্প হতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কথাগুলো আসলেই সত্য হতে পারে কিনা বা সত্য হওয়ার আশঙ্কা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু রূপকথার গল্পই।